অবশেষে অবসান হলো ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি ও বর্ডার পেট্রোলের অর্থায়ন নিয়ে কয়েক মাসের অচলাবস্থার। জানুয়ারিতে মিনিয়াপলিসে আইসি এজেন্টের গুলিতে 2 জনের মৃত্যুকে ঘিরে অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার দাবি জানায় বিরোধী ডেমোক্রেট শিবির। এ সময় আইসি ও বর্ডার পেট্রোলের জন্য নিয়োজিতদের আরও তহবিল প্রদানে অস্বীকৃতি জানায় ডেমোক্রেট আইন প্রণেতারা। এর জেরে ৭৬ দিনের আংশিক শাটডাউনের কবলে পড়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। পরে এপ্রিলে একটি বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। এটি অনুযায়ী মার্কিন অর্থবছরের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটির যেসব সংস্থাকে অর্থায়ন করা হবে তারা প্রেসিডেন্টের অভিবাসন দমন কার্যক্রমের সঙ্গে যুক্ত হবে না। তবে এবার আইসির অর্থায়ন নিয়ে যদি কিন্তু সমীকরণ মেটালো মার্কিন কংগ্রেস। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদ পর্যন্ত আইসি ও বর্ডার পেট্রোলের অর্থায়নের জন্য $৭০ বিলিয়ন একটি বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়। We have 3 full years of funding now, and there is not a Democrat here who voted to support that. But what we've done now by funding it for 3 years is we've taken away their ability to cut that funding, to block that funding, or to take hostage the funding for the remainder of the Trump administration. এদিন বিলটির পক্ষে ভোট পড়ে ২১৪টি আর বিপক্ষে ভোট যায় ২১২টি। ইতোমধ্যে আইনি ভিত্তি পেতে বিলটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। ট্রাম্পের স্বাক্ষর মিললেই আইনে রূপান্তরিত হবে এটি। মূলত রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্রেট আইন প্রণেতাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন অভিবাসন সংস্থার অর্থায়নের বিষয়টির অচলায়তন কাটালো। হোয়াইট হাউস বলছে এই বিলের আওতায় আইসির জন্য $৩৮ বিলিয়ন, বর্ডার পেট্রোলের জন্য $২৬ বিলিয়ন ও অপ্রত্যাশিত খরচ মেটানোর জন্য আরও $৫ বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।